নমস্কার, ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদে আপনাদেরকে স্বাগত জানাই। সঙ্গে রয়েছে আমি অপরাজিতা। শুরুতেই দেখে নেব প্রাইম টাইম শিরোনাম। জানিগঞ্জ প্লাবিত, বরাকের জল উঠানামা করল গোটা দিন। শিববাড়ি রোডের এলিভেট পথ শীঘ্র পরিদর্শন করে আশ্বাস মন্ত্রী পীযূষ হাজারিকা। বারো ঘন্টা পর খুলল শিলচর গুয়াহাটি ৬ নম্বর জাতীয় সড়ক। এবার প্রাইম টাইম বিস্তারিত খবর। শিলচর শহরের বিভিন্ন এলাকায় বন্যার জল প্রবেশ করলেও বরাকের জলস্তর আজ সারাদিন মোটামুটি স্থিতাবস্থায় ছিল। সকাল ১১টা থেকে অন্নপূর্ণা ঘাটে বরাকের জল ২১.৫১ মিটারে স্থিতাবস্থায় ছিল, কিন্তু বিকেল ৩টায় ১ সেন্টিমিটার বেড়ে যায়। এভাবে জলস্তর উঠানামা করছে। জানিগঞ্জে বরাকের জল বেড়ে চলছে। কালীবাড়ির চর এলাকার বন্যার্থীরা শিবিরে আশ্রয় নিয়েছেন। বাদ্রিপাড়ে বরাকের বাঁধ ভেঙে বিভিন্ন এলাকায় জল ঢুকছে। এর ফলে বন্যার কবলে পড়ছে নিয়াইর গ্রাম, বাগপুর, বাদ্রিপাড়, মাছপাড়া গ্রাম। বাদ্রিপাড় পঞ্চম খণ্ডে বিভিন্ন গ্রামে নতুন এলাকা প্লাবিত হচ্ছে। সড়ক ভেঙে গেছে। কয়েক হাজার মানুষ বন্যায় আক্রান্ত হয়েছেন এইসব এলাকায়। তারাপুর শিববাড়ি রোডের বেহাল অবস্থা, পুরো সড়ক ভেঙে গেছে। বড় যানবাহন চলাচল করছে না এই এলাকায়। এ নিয়ে প্রতিক্রিয়া জানালেন স্থানীয়রা ও ড্রিম সেলিব্রেশন এনজিওর কর্মকর্তারা। আমি ড্রিম সেলিব্রেশনের পক্ষ থেকে সোনালী বণিক বলছি। তো আমরা এখানে ড্রিম সেলিব্রেশনের পক্ষ থেকে এসেছি ঘাটটা দেখলাম যে এখানে অবস্থা, রাস্তার অবস্থা তো খুব শোচনীয় অবস্থা, খুব খারাপ অবস্থা। আগে একবার 2022-তে এসেছিলাম, এসে দেখেছিলাম তবুও একটুখানি ভালো পরিষ্কার করতে এসেছিলাম আর কি আমরা এখানে। তো রাস্তাটা তবু আগে একটু ভালো ছিল। আজকে এসে দেখি যে রাস্তাটা এত খারাপ অবস্থা যে অ্যাম্বুলেন্সের যাবে, পেশেন্টের যে অ্যাম্বুলেন্সগুলো যাবে সেটা যাওয়ারও রাস্তা নেই। মানুষজন যাবে ওটার জন্য একটা বাইক যাওয়ারও রাস্তা নেই। যদি কোনো রাত্রেবেলা যদি কেউ যদি বাইক চলায় বা বাইক নিয়ে যদি যায় আর কারেন্ট যদি না থাকে, সবাই অ্যাক্সিডেন্ট হয়ে এখানে মরবে। এখানে তো জল আছে, তো বাচ্চারা যদি থাকে ডুবিয়েও যাবে রাত্রেবেলা কেউ যদি আসে। কি অবস্থা, খারাপ শোচনীয় অবস্থা এখানের মধ্যে। এখানে মানুষজন কীরকম করে থাকে। তো আমি গভর্নমেন্টকে অনুরোধ করছি যে এখানে আসুন, এসে আপনারা দেখুন শিববাড়ি রোড যে রাস্তাটা কি অবস্থা। যদি পারেন আপনারা রাস্তাটা একটু ভালো করে একটু সুন্দর। এখানে যে বারবার যে এই জায়গাটা নিচের দিকে যায় এর দায়ভার বিভাগীয় কর্তৃপক্ষর। কেননা সাগরের পার যখন রক্ষা করা যায়, যে বরাক নদীর এই 100 মিটার জায়গা কেন রক্ষা করা যায় না। উপযুক্ত টেকনিশিয়ান এবং উপযুক্ত কর্মদক্ষতা আলা ইঞ্জিনিয়ার না থাকার কারণে আমাদের এই দুর্ভোগ। এখন যদি এই বিল্ডিংটা ভাঙিয়ে যায় কয়েক কোটি টাকা লস হইব। এই বিল্ডিংটা কার? এই বিল্ডিংটা আমার প্রতিবেশী একজনের। আচ্ছা, এই পরবর্তীতে যে বিল্ডিংগুলো আছে এটা কোটি কোটি টাকার জমি আছে। এটা টাউনের প্রাণকেন্দ্র। এই জায়গাগুলা রক্ষা করার লাগে বিভাগীয় কর্তৃপক্ষের ব্যর্থতার জন্য এই জায়গাটা প্রায় সময় নিচের দিকে যায়। কারণ এখানে যদি নদীর ডিপ সাইডে যদি ড্রিফট করিয়া নিচে যদি কেজিং করিয়া যদি তারা যদি এমব্যাঙ্কমেন্টটা করতো তাহলে এটা সুরক্ষা হইতো। এটা তারা উপরে লেফট দেয় আর পয়সাটা মারিয়া লইয়ে যায়। না, এটা তো সিঙ্কিং জোন, এখানে যাই করা হয় নিচে ডেবে যায়।
তো সেটার ব্যাপারে সিঙ্কিং জুনিয়র তার দেওয়া আছে প্রিকুয়েশন আছে, আচ্ছা উইদাউট প্রিকুয়েশনে তারা কোনো প্রিকুয়েশনারি মেজার নিচে নেয় না, হুম যার কারণে সিঙ্কিং জোন খালি সিঙ্কিং জোন পাওয়ার পরে হুম যেগুলো যায় মানে প্রজেক্টটা সাকসেস হয় না। হুম হুম, তারা যদি নিচের দিকে যদি ড্রেন করিয়া হুম আর নিচে যদি একটা রিং দিয়া হুম 12 mm রোডের ভিতরে রোড দিয়ে কেজ বানাইয়া হুম নদীর মিডিল থেকে যদি কেজিং করিয়া আইতো হুম। তাহলে আমরা এই জায়গাটা সাকসেস হইতো। এই ইঞ্জিনিয়ারগুলা এইগুলা কিটা লাগে করে না। আপনি তো টেকনিক্যাল ব্যাপারটা অনেকটা বললেন, তা আপনি অ্যাকচুয়ালি কি করেন? আমিও সিভিল মানুষ, গতিকে আচ্ছা। আমি এই জিনিসগুলো দেখছি। সিভিল ইঞ্জিনিয়ার? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আমি জানি। আপনার কি নাম? আমার নাম সেলিমউদ্দিন লস্কর। মানে আগামী 10 দিনের মধ্যে শিলচর কালাইন সড়কের তারাপুর শিববাড়ি রোডের বেহাল অংশের কাজ শুরু হবে। একই সঙ্গে এখানে এলিভেটেড রোড তৈরি হবে। আজ তারাপুর শিববাড়ি রোডের নদী বাঁধ সহ বেহাল রাস্তার অবস্থা পরিদর্শনে এসে এমন আশ্বাস দিয়েছেন জলসম্পদ মন্ত্রী পীযূষ হাজারিকা। মন্ত্রী বলেন, বন্যা নিয়ন্ত্রণে প্রতিটি বিভাগ নিরলস প্রয়াস চালিয়ে যাচ্ছে। এদিন মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন বিধায়ক কৌশিক রায়, দীপায়ন চক্রবর্তী সহ বিভাগীয় আধিকারিকরা। लेकिन पीडब्ल्यूडी डिपार्टमेंट ने यहाँ में एक एलिवेटेड रोड बनाएगा। 210 मीटर का होगा। ऑलरेडी अवार्ड हो गया, कॉन्ट्रैक्टर सिलेक्शन हो गया। 10 दिन में यहाँ में काम शुरू होने वाला है। मैं सोचता हूँ वो जब होगा परमानेंट सोल्यूशन हो जाएगा। ये रास्ते के बीच में जो ये कभी होल हो रहा है वो तो नेचुरल है, इसको बचाने के में लिए इसीलिए एलिवेटेड कॉरिडोर होगा, एलिवेटेड रोड होगा। इसीलिए एलिवेटेड क्यों होगा, नहीं तो ऊपर में ही हो जाता। एलिवेटेड क्यों होगा, उसी को बचाने के लिए। फिलहाल तो हम लोग का लोग लगा हुआ है, पीडब्ल्यूडी का भी लोग लगा हुआ है, वाटर रिसोर्स का भी लोग लगा हुआ है। अभी सब लोगों का सामने में कमिश्नर पीडब्ल्यूडी का साथ बात किया, उन्होंने बोला ऑलरेडी अवार्ड हो गया, 10 दिन में काम शुरू हो जाएगा परमानेंट के लिए। 10 दिन में काम शुरू हो जाएगा। आप आने से हड्डी को देखने को मिलता है, स्थानीय लोगों का कहना है, लेकिन विभाग के तरफ से सेटिस्फाइड नहीं है सर। वो अपना गुहार लगा रहे हैं आपके से। पूरा डिस्ट्रिक्ट में बार होता है, जब बाढ़ नहीं होता तब डिस्ट्रिक्ट में बार होता है, लोग तो कम से कम 50-60 ही है मैक्सिमम, तो सब जगह जाना पड़ता है। तो एक ही जगह में लोग दिन रात कैसे बैठेगा, लोगों को समझना होगा। 12 ঘন্টা পর খুলল 6 নম্বর জাতীয় সড়কের লুমসনং এলাকা। গতকাল পাহাড়ি নদীর জলের তোড়ে এখানের 15 মিটার সড়ক ভেঙে যায়। মেঘালয়ের পূর্ত বিভাগ প্রায় 12 ঘন্টা কাজ করে ভাঙা অংশ মেরামত করার পর আজ সকাল 10টা থেকে ছোট যানবাহন চলাচল শুরু হয়েছে। তবে ভেঙে যাওয়া এই স্থানে পাহাড় ঘেঁষে নতুন করে সড়ক তৈরি করা হয়েছে। ওয়ান ওয়ে যান চলাচলের নির্দেশ দিয়েছে ইস্ট জয়ন্তিয়া প্রশাসন। ফিরছি ছোট প্রাইম টাইম বিরতির পর, সঙ্গে থাকুন। বিনা অপারেশনে দীর্ঘ 10 বৎসর যাবৎ গ্যারেন্টি সহ সুচিকিৎসা প্রদান করে চলছেন মা আয়ুর্বেদের সুচিকিৎসক ইন্দ্রজিৎ রায়। অর্শ, ভগন্দর, নালিঘা, একশিরা এসব রোগের স্থায়ী সমাধান পেতে আজই যোগাযোগ করুন 9476549840 এবং 9957009975 এই টেলিফোন নম্বরে ফোন করে আজই যোগাযোগ করুন। আমাদের ঠিকানা তারাপুর ইএনডি কলোনি পয়েন্ট, শিলচর, কাছাড়। দাঁত তোলা, দাঁত পরিষ্কার, দাঁতের ফিল আপ, কৃত্রিম উপায়ে ফিক্স দাঁত লাগানো, রুট ক্যানেল ট্রিটমেন্ট, অর্থোডন্টিক ট্রিটমেন্ট আরও বিভিন্ন দাঁতের সমস্যার সমাধানে আধুনিক চিকিৎসা পদ্ধতির মাধ্যমে করছেন ডক্টর মনোজিৎ বণিক, ভিডিএস গৌহাটি, ডেন্টাল সার্জন, রিজিওনাল ডেন্টাল কলেজ অ্যান্ড হসপিটাল। আমাদের চেম্বার হলো সারদা ডেন্টাল কেয়ার, বিশাল মেগামার্টের ঠিক উল্টো দিকে, গন্ধেশ্বরী মেটাল স্টোর, ফার্স্ট ফ্লোর, সেন্ট্রাল রোড, শিলচর 788001। রোগী দেখার সময় হচ্ছে সোম থেকে শনি সকাল 10:30 থেকে এবং বিকেল 4:30 থেকে, রবিবার 11টা থেকে দুপুর 2:30 পর্যন্ত। আমাদের অ্যাপয়েন্টমেন্টের জন্য যোগাযোগ করুন 7002067827 অথবা 9365026582 এই নম্বরে। আমাদের আরও একটি চেম্বার রয়েছে উধারবন্দে, লাইফ কেয়ার ফার্মেসি, হসপিটাল রোড, উধারবন্দ, কাছাড়, আসাম। সোম থেকে শনি সকাল 11:30 থেকে। অ্যাপয়েন্টমেন্টের জন্য আমাদের ফোন করুন
9435916096 অথবা 8473036140 এই নম্বরে। ফিরে এলাম বিরতির পর। বন্যার জলে ডুবে মৃত্যু হলো হাইলাকান্দি কালীনগরের এক শিশুর। আজ সকাল 7টা নাগাদ বন্যার জলে তলিয়ে যায় এলাকার ধ্রুবজ্যোতি দাস নামের এক শিশু। স্থানীয়রা জলে নেমে অনেক চেষ্টা করেও কোনো সন্ধান পাননি শিশুটির। পরে এসডিআরএফ বাহিনী অভিযানে নেমে ধ্রুবজ্যোতির লাশ উদ্ধার করে। অন্যদিকে একই এলাকার কুনাল দাস নামের এক কিশোর আজ সকালে বন্যার জলে তলিয়ে যায়। স্থানীয়রা অনেক কসরত করে তাকে উদ্ধার করেন। বন্যার অজুহাত দেখিয়ে খাদ্য সামগ্রীর দাম বাড়ালে ব্যবসায়ীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। আজ এমন বার্তা দেওয়া হয়েছে জেলা প্রশাসন থেকে। অসাধু ব্যবসায়ীদের লাগাম টানতে বিভিন্ন বাজারে অভিযানে নেমেছে খাদ্য ও অসামরিক বিভাগ। দ্রব্যমূল্য বৃদ্ধিতে কোনো ব্যবসায়ী ধরা পড়লে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে প্রশাসন। গত শনিবার রাতে শিলচর আশ্রম রোডের ওয়াইন শপের মালিক সুকান্ত করকে মারপিট কাণ্ডে 3 অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল অভিযান চালিয়ে রংপুরের সুশান্ত রায়, নিতাই দাস ও পীযূষ পালকে গ্রেপ্তার করে পুলিশ। আজ আদালতের নির্দেশে তাদের জেল হাজতে পাঠিয়ে দেওয়া হয়েছে। বাকি অভিযুক্তরা এখনও পলাতক। দুধপাতেল লিয়ান্ডি বাঁধের কালভার্টের জল ছেড়ে একাংশ লোক মাছ শিকার করতে শুরু করেছেন। এমন কাণ্ডে বরাকের জল কালভার্ট দিয়ে প্রচণ্ড গতিতে ঢুকতে শুরু হয়েছে দুধপাতেল এলাকায়। প্লাবিত হয়ে পড়েছে বহু এলাকা। স্থানীয়রা জানিয়েছেন, একাংশ লোকের এমন কাণ্ডে ইএনডি বাঁধ হুমকির মুখে পড়েছে। অবৈধভাবে কালভার্ট খুলে এমন বিপদ যারা ডেকে আনছেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি উঠছে। এক ঝলকে প্রাইম টাইম শিরোনাম আরও একবার। জানিগঞ্জ প্লাবিত, বরাকের জল উঠানামা করল গোটা দিন। শিববাড়ি রোডের এলিভেট পথ শীঘ্র পরিদর্শন করে আশ্বাস মন্ত্রী পীযূষ হাজারিকা। বারো ঘন্টা পর খুলল শিলচর গুয়াহাটি 6 নম্বর জাতীয় সড়ক। ঈশান বাংলা প্রাইম টাইম খবর আজ এ পর্যন্তই। নমস্কার।